আপনি যদি মুরগি পালন করে সফল হতে চান, অবশ্যই আপনার মুরগির ভ্যাকসিনেশন সম্পর্কে খুবই ভালো এবং পরিষ্কার এবং স্বচ্ছ ধারণা থাকতে হবে। মুরগি পালন প্রশিক্ষণের 6ষ্ঠ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনি কতদিনের মাথায় কি ধরনের ভ্যাকসিন প্রয়োগ করবেন মুরগিকে, বিষয়গুলো আমি বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা আপনাদের সাথে করব। প্রথমেই বলে নিই মুরগির ভ্যাকসিনটি কেন জরুরি বা মুরগির ভ্যাকসিন কেন করা হয়। আসলে ভাইরাস যেন মুরগির শরীরে ঢুকে মুরগিকে অসুস্থ করতে না পারে, এজন্যই মুরগিকে ভ্যাকসিন করা হয়। মুরগির শরীরে যদি আপনি ভ্যাকসিন প্রয়োগ করেন তাহলে মুরগির বডিতে একটি অ্যান্টিবডি তৈরি হয়। তার ইমিউনিটি সিস্টেম মানে রোগ প্রতিরোধ ক্ষমতা সেই ভাইরাসগুলোকে কিল করতে পারে, যে কারণে মুরগিকে ভ্যাকসিন করা হয়। ভ্যাকসিন শিডিউল নিয়ে ফাইনালি কথা বলার আগে আরেকটি কথা বলে নিচ্ছি। ভ্যাকসিন আসলে আমাদের দেশে সরকারি একটা শিডিউল রয়েছে, আরেকটি আছে বেসরকারি শিডিউল বা এটাকে আমরা বাণিজ্যিক শিডিউল বলতে পারি। বিভিন্ন কোম্পানিগুলো তারা ভ্যাকসিন শিডিউল তৈরি করে এবং তাদের তৈরিকৃত ভ্যাকসিনগুলো তারা প্রোভাইড করে। যারা অনেক বাণিজ্যিক খামার করেন, বড় বড় খামার করেন, তারা অনেক সময় বাণিজ্যিকভাবে এই ভ্যাকসিনগুলো করে থাকেন। আমি আজকে কোনো কোম্পানিকে প্রমোট করব না, আমি আমাদের দেশের যে সরকারি ভ্যাকসিনের যে তালিকা বা শিডিউল সেটি আপনাদেরকে বলবো। তো আমরা শুরুতেই সরকারি ভ্যাকসিনের তালিকায় চলে যাই এবং এটা কিন্তু খুবই পারফেক্ট। সরকারি ভ্যাকসিনের যে শিডিউল আছে সেটি যদি মেনটেন করেন, ইনশাআল্লাহ আপনারা কিন্তু মুরগি পালন করে খুব বেশি সমস্যার সম্মুখীন হবেন না। প্রথমে যেটি আছে, মুরগির যখন 0 বয়স তখন তাকে যে ভ্যাকসিনটি দিতে হয় সেটির নাম হচ্ছে মারেক্স। এই মারেক্স ভ্যাকসিনটা 0.2 মিলি মুরগির ঘাড়ের যে চামড়া সেটা নিচে পুশ করতে হয়। এখন মুরগি যদি আপনি কোম্পানি থেকে কিনেন, এখানে একটি সুবিধা রয়েছে। সাধারণত বড় বড় কোম্পানিগুলো কিন্তু এই ভ্যাকসিনটা মুরগিকে দেওয়ার পরেই বিক্রি করে, সুতরাং এটি আর আপনার দেওয়ার প্রয়োজন পড়বে না। আমি এখানে চিত্রের মাধ্যমে দেখাচ্ছি যে এই হচ্ছে মারেক্স ভ্যাকসিন, যেটি 0.2 মিলি মুরগির ঘাড়ের চামড়ার নিচে দিতে হয়। এরপরে যে ভ্যাকসিনটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ভ্যাকসিন, সেটি হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন। 6 থেকে 7 দিনের মধ্যে আপনাকে দিতে হবে। তো 6 থেকে 7 দিনের ভিতরে VCRDV বা এটাকে রানীক্ষেতের ভ্যাকসিন আপনারা বলতে পারেন, সেই ভ্যাকসিনটা দিতে হবে। 6 মিলি ডিস্টেল ওয়াটারের সাথে এই মেডিসিনটি মিশিয়ে আপনি মুরগির চোখে 1 ফোঁটা দিয়ে দিবেন। সেক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবেন, মুরগি যদি ডোক গেলে দেখবেন, চোখে দেওয়ার পরে ডোক গেলে, তখন আপনি বুঝবেন যে এই ভ্যাকসিনটি মুরগির শিরা উপশিরায় পৌঁছেছে। এই VCRDVর একই ভ্যাকসিন আপনাকে মুরগির আরেক চোখে 21 দিনের মাথায় দিতে হবে। এটাকে বলা হয় বুস্টার ডোজ। অনেকেই কনফিউজড হয়ে যান 6 থেকে 7 দিনের মাথায় কোন ভ্যাকসিনটা দিব এবং 21 দিনের মাথায় কোন ভ্যাকসিনটা দিব। আসলে VCRDVর একই ভ্যাকসিন। এই যে চিত্রে যে ভ্যাকসিনটা দেখছেন, সেই ভ্যাকসিনটাই আপনারা চোখে 1 ফোঁটা করে দিবেন। যে চোখে দিয়েছেন 6 থেকে 7 দিন, অন্য চোখে দিবেন 21 দিনের মাথায়। এই হচ্ছে VCRDV বা রানীক্ষেতের ভ্যাকসিন। এরপরে 8 থেকে 9 দিনের মাথায় দিবেন IVD ভ্যাকসিন, মানে গাম্বুরার ভ্যাকসিন। এই গাম্বুরু যে লোকটা আছে সেটাও কিন্তু চোখে 1 ফোঁটা করে দিতে হবে আপনাকে। আবার 16 থেকে 17 দিনের মাথায় এটার বুস্টার ডোজটা দিবেন, মানে গাম্বুরুর ভ্যাকসিন প্রথম যেদিন আপনি করেছেন 1 সপ্তাহ পর আবার আপনাকে বুস্টার ডোজটি করতে হবে। অনেকেই বলে থাকেন গাম্বুরুর ভ্যাকসিন দেশি মুরগিকে দেওয়ার প্রয়োজন নেই। আর এই দেশি মুরগির সাথে কি গাম্বুরুর শালি দুলাভাইয়ের সম্পর্ক রয়েছে? গাম্বুরুর ভ্যাকসিন অবশ্যই দেশি মুরগিকেও দিতে হবে, সকল মুরগিকেই গাম্বুরুর ভ্যাকসিন দিতে হবে। এই গাম্বুরু ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় খুব খেয়াল রাখবেন, সেটি হচ্ছে আপনি 8 থেকে 9তম দিনে আপনি দেশি, সোনালি, টাইগার সব ধরনের মুরগিকে দিতে পারবেন, কিন্তু ব্রয়লারকে অবশ্যই 11তম দিনে দিবেন। 11তম দিনের আগে গাম্বুরুর ভ্যাকসিন আপনারা ব্রয়লার মুরগিকে দিবেন না। এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এর কারণটি আমি বলছি, সেটি হচ্ছে ব্রয়লার মুরগি জন্মসূত্রে মায়ের কাছ থেকে কিছুটা অ্যান্টিবডি পেয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে ব্রয়লার মুরগিতে 11তম দিনে প্রয়োগ করবেন এবং 8 থেকে 9তম দিনে আপনারা দেশি, সোনালি বা ফাউমি, টাইগার এই সমস্ত মুরগিকে আপনারা প্রয়োগ করতে পারবেন। মুরগির
35তম দিনে আপনারা ফাউল ফক্সের যে ভ্যাকসিনটা আছে সেটি করতে পারেন এবং অবশ্যই সেটি আপনাকে করতে হবে। ফাউল ফক্সের যে ভ্যাকসিন, এটি হচ্ছে সরকারি যে ভ্যাকসিনটা আছে, এটা 3 মিলি ডিস্টিল ওয়াটারের সাথে মিশিয়ে এটা কিন্তু মুরগির যে পাখনা আছে, পাখনার নিচে ফুটো করে 2টা বা 3টা ফুটো করে আপনি এই ভ্যাকসিনটাকে দিয়ে দিবেন। খেয়াল রাখবেন ভ্যাকসিন দিতে গিয়ে যেন মুরগির হাড়ের মধ্যে না লাগে। ভ্যাকসিন দিতে গিয়ে মুরগির হাড়ের মধ্যে যদি আপনি লাগান, এই মুরগি নিয়ে কিন্তু আপনি বিপদে পড়বেন, তখন অ্যান্টিবায়োটিক খাওয়াইতে হবে এবং এটা নিয়ে আপনি একটা সমস্যায় পড়বেন। সুতরাং ভ্যাকসিন প্রয়োগ করার আগে সাবধান। এরপরে 46তম দিনে আপনারা দিবেন হচ্ছে কোরাইজার ভ্যাকসিন। এই কোরাইজার ভ্যাকসিনটা 0.5 মিলি করে মুরগির ঘাড়ের চামড়ার নিচে প্রয়োগ করতে হয়। এরপর যে ভ্যাকসিনটির কথা বলবো সেটি হচ্ছে আরডিবি ভ্যাকসিন। আরডিবিও কিন্তু রানীক্ষেতেরই ভ্যাকসিন। তো আরডিবি ভ্যাকসিনটা আপনারা 1 মিলি করে মুরগির রানে পুশ করতে হবে। এটা 60তম দিনে আপনারা এটা প্রয়োগ করবেন। মুরগির 45তম দিনে আপনারা কলেরার ভ্যাকসিনটা দিতে পারেন। এই কলেরার ভ্যাকসিনটা মুরগির চামড়ার নিচে 1 মিলি করে দিতে হবে। 6 মাস পর পর আপনাকে এই কলেরার ভ্যাকসিন দিয়ে যেতে হবে। এই যে মুরগির 0 থেকে 60তম দিনের যে ভ্যাকসিন শিডিউল, আমি বিশ্বাস করি এই যে সরকারি শিডিউলটা, এটা যদি আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করেন, ইনশাল্লাহ আপনাদের মুরগির কোনো সমস্যা হবে না, অন্তত ভ্যাকসিনের জন্য। এই ভ্যাকসিনের ভিডিওর সাথে আমি আরেকটি বিষয় নিয়ে খুব গুরুত্ব সহকারে কথা বলতে চাই, সেটি হচ্ছে কৃমির ডোজ। কৃমির ডোজটা অবশ্যই মুরগির 35তম দিনে আপনাকে দিতে হবে এবং প্রতি 2 মাস অন্তর অন্তর মুরগিকে কৃমির ডোজ দিতে হবে। এখানে কিছু ঔষধের কথা আমি সাজেস্ট করেছি, এই ঔষধগুলো আপনারা স্ক্রিনের লেখা দেখে দিতে পারেন। প্রথম যেটি বলেছি সেটি হচ্ছে প্যারাবেট 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে মুরগিকে দিতে পারেন। অনেকেই বলবেন কৃমির ঔষধ মিশ্রিত পানি মুরগি খেতে চায় না, তো মুরগি যদি নাও খেতে চায় মুরগিকে খাওয়াতে হবে। এটার একটা পদ্ধতি আমি বলে দিই। আপনি যদি বেশ কিছুক্ষণ মুরগিকে না খাইয়ে রাখেন, তখন যদি আপনি এই ওষুধ মিশ্রিত পানিটি দেন, তাহলে অবশ্যই মুরগি খেতে বাধ্য হবে। আপনি চিত্রে দেখছেন যে বেসরকারি একটি ভ্যাকসিন শিডিউল, ইচ্ছা করলে আপনারা সেটিও করতে পারেন। তবে আমি সাজেস্ট করব আপনাদেরকে সরকারি যে ভ্যাকসিন শিডিউলটি আছে সেটি করেন। আর আপনারা যদি বড় ধরনের খামার করেন, সেক্ষেত্রে অবশ্যই এখানে ভেটেরিনারি চিকিৎসক একজন নিয়োগ করবেন। উনার সাথে কথা বলে কোন কোম্পানির মেডিসিনটা ভালো হবে সেটি আপনারা প্রয়োগ করবেন। আজকের ভিডিওতে আমরা ভ্যাকসিন শিডিউল সম্পর্কে অনেক ইনফরমেশন জেনেছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে দিবে। সামনের ভিডিওগুলোতে আমরা জানবো প্রথম 7 দিন, দ্বিতীয় 7 দিন, তৃতীয় 7 দিন, এভাবে আমরা পরবর্তী ভিডিওগুলোতে স্টেপ বাই স্টেপ আলোচনা করে যাব। আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।